আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো এদিকে আজকে ছাদে বসে মাছ কাটবো। আর এরকম পরিবেশে কিন্তু আমার মাছ কাটতে ভালোই লাগে। আর আজকে অনেক দিন পর ফলি মাছ নিয়ে এসেছে, আর এই মাছটা কিন্তু আনাই হয় না। তো আমার সংসার জীবনে আমি এই প্রথমে আসলে এই মাছটা কিনে আনা। আর এই মাছটা কাটতে কিন্তু অনেক সময় লাগে, কারণ আঁশটাগুলো যেহেতু অনেক ছোট ছোট, তো অনেকটা সময় নিয়ে যেহেতু কাটতে হয়, তাই ভাবলাম যে ছাদে চলে আসি। আর এরকম পরিবেশে মাছ কাটতে ভালোই লাগছিল। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা গ্রামীণ পরিবেশে বসে, বাড়ির উঠানে বসে, অনেক গাছপালা আছে পাশে, এরকমটা পরিবেশে বসে আসলে মাছ কাটছি। তো এরকম পরিবেশ আসলে গ্রামেই সম্ভব, আমাদের এই শহর জীবনে তো এগুলো সম্ভব না। তাই ছাদে আমি যেহেতু অল্প স্বল্প গাছ আছে, তো ভাবলাম এখানেই বসে মাছটা কাটি। তো যাই হোক, আমি কিন্তু মাছগুলো কেটে নিয়েছি, আর আমার কিন্তু অনেকটা সময় লেগেছে, তারপর আমার একটুও খারাপ লাগেনি। সুন্দর পরিবেশে মাছ কাটতে কারি বা খারাপ লাগবে? তাই এদিকে আমি এখন ঘরে এসে মাছগুলো আমি লবণ দিয়ে খুব ভালো করে একটু ধুয়ে নিব, কারণ এই মাছগুলো ভালো করে ধুতে হয়, তা না হলে আঁশ থেকে যায় আর কি। আর মাছ যত বেশি ভালো করে ধোয়া যাবে তরকারি তত বেশি টেস্ট হবে। আর এগুলো কিন্তু এখনই সম্পূর্ণভাবে যে ধোয়া হয়েছে তা না, আমি আবার যখন রান্না করব তখন তো আমি ভালো করে ধুয়েই নিব। আর মাছগুলো ধোয়ার পরে কিন্তু এমনিতে অনেক সুন্দর হয়েছে, পরিষ্কার হয়েছে। তারপর রান্না করার সময় পুনরায় আমার এগুলো আবার ভালো করে ধুতে হবে। তো এই তো আজকে একেবারে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। তো আশা করছি সবার ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।